নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য যে গল্পটি পড়ছি সেটি পাঠিয়েছেন ঋতু কিশোরগঞ্জ থেকে। গল্পটি বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। গল্পের নাম ভুলে যাওয়া যায় না। আমার নাম ঋতু। ছোটবেলায় আমরা থাকতাম নীলফামারী কিশোরগঞ্জ থানার এক অজপাড়া গায়ে। নদীর ধারে চারপাশে ঘন গাছপালা, এমন অন্ধকার যে দুপুর ৩টায় মনে হতো সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের শেষ প্রান্তে আমাদের পুরনো ইটের বাড়ির পেছনে ছিল একটা ছোট্ট বাঁশবাগান। কিন্তু সেই বাঁশবাগান তা আসলে ছিল এক অলৌকিক কুহকের ঠিকানা। ঘটনাটা ঘটেছিল আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি। সেদিন সন্ধ্যার একটু আগে আমরা কয়েকজন চাচাতো ভাই বোন মিলে হলুদের জমি থেকে হলুদ তুলছিলাম। হঠাৎ কাজিন ফিসফিস করে বলল, দেখ, বাঁশগাছের ভেতরে কে যেন বসে আছে। আমি তাকিয়ে দেখলাম, সত্যি ঘন পাতার ফাঁকে কিছু একটা নড়ছে। কিন্তু আমাদের সবাই ভাবলাম ও কেবল কল্পনা করছে। হাসতে হাসতে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি ফিরতে ফিরতে আমি একটু পিছিয়ে পড়ে গিয়েছিলাম। ঠিক তখনই আমি অনুভব করলাম মাটি যেন সরে যাচ্ছে আমার পায়ের নিচ থেকে। মুহূর্তেই আমি বাতাসে ভেসে উঠলাম। নিচে সবাই আমাকে খুঁজছে। কেউ পুকুরে ঝাঁপ দিচ্ছে, কেউ মাইক নিয়ে ডাকছে। কিন্তু আমি আমি তো বাঁশ গাছের এক চিকন ডালের ওপর শুয়ে আছে। ডাল এত চিকন যে তাতে কোনো পাখিও বসলে ভেঙে পড়ে যেত। অথচ আমি একজন মানুষ, সেখানে নিশ্চুপ পড়ে আছে। আর আমার পাশেই ছিল সে, এক ভয়ঙ্কর মহিলা। তার চুল যেন শত বছর না কাটা সাদা আগুন, চোখ জ্বলজ্বলে টকটকে লাল, মুখটা অর্ধেক মানুষ অর্ধেক কুকুরের মতো, দাঁতগুলো হায়নার মতো বড় বড়, আর শরীর থেকে একটা অদ্ভুত পচা গন্ধ বের হচ্ছিল। সে তার বিশাল হাত দিয়ে আমার মুখ চেপে ধরে ফিসফিস করে বলল, চুপ, চিৎকার করবি না, করলেই গলা কেটে ফাল দেব। আমি জবুথবু হয়ে গেলাম, কিছু বলারও সাহস পেলাম না। একা ভয়ে কাঁপতে কাঁপতে আমি ডালের উপর শুয়ে আছি, আর সে আমার পাশে চুল শুকাচ্ছে, যেন এই বিশাল বাঁশ গাছটাই তার রাজত্ব। নিচে তখন কান্নাকাটি আর দৌড়াদৌড়ি চলছে। রাত 10টা পার। কেউ ভেবেছে আমি পুকুরে পড়ে গেছে, কেউ বলেছে অপহরণ হয়েছে। তখন এক বয়স্ক দাদিমা এসে বললেন, বাঁশবাগানে থাকলে সে খুশি হবে মিষ্টি, পান আর সুপারি দিলে। পেত্নীরা এমনই ভালোবাসে এগুলো। আমার মা তখন প্রার্থনা করে কাঁদতে কাঁদতে বললেন, আমার মেয়েকে ফেরত দে, তোকে 1 কেজি মিষ্টি আর পান সুপারি দিব। আমার ছোট চাচা তখন এইসব নিয়ে বাঁশবাগানের নিচে রেখে এলেন। সবার মুখে তখন আতঙ্ক আর আশঙ্কার ছায়া। ঠিক রাত 12টার দিকে এক মুহূর্তে দেখা গেল আমি যেন বাতাসে ভেসে ধীরে ধীরে গাছ থেকে নেমে আসছি। কারো গলা দিয়ে আওয়াজ পেল না। আমি নেমে দাদুর সামনে এসে পড়লাম, আর হঠাৎ অজ্ঞান হয়ে গেলাম। আমার শরীরে কোথাও কোনো বড় ক্ষতি ছিল না, শুধু মুখে চেপে ধরার দাগ ছিল। টানা 7 দিন আমি জ্বরে পড়েছিলাম। সারা শরীর ঠান্ডা হয়ে যেত। মাঝে মাঝে ঘুমের মধ্যে কাঁদতাম, চিৎকার করতাম, মা, বাঁশগাছটা ডাকছে আমাকে। এরপর সবাই মিলে বাঁশবাগান কাটার সিদ্ধান্ত নিল। কিন্তু গাছ কাটতে শুরু করলে হঠাৎ এক নারী কণ্ঠ ভেসে এলো, কাটিস না বাস, মারিস না আমায়, আমি তোদের কোনো ক্ষতি করব না। সে আওয়াজ এত করুণ আর অদ্ভুত ছিল যে সব কাঠুরে দৌড়ে পালিয়ে গেল। কেউ আর সাহস করেনি গাছ কাটতে। সেই বাঁশবাগান আজও আছে। আজও কেউ কেউ বলে রাতে সেখানে বড় বড় সাদা চুল হাওয়ায় উঠতে দেখা যায়। কেউ যেন শাড়ি ছেঁড়া অবস্থায় গাছের মধ্যে বসে কাঁদে। আর আমি আমি এখন অনেক বড়, শহরে থাকি, চাকরি করি, কিন্তু বাঁশবাগানের সেই দিনটা, সেই মহিলার চোখ, গন্ধ, ভয়ানক মুখ ভুলে যেতে পারিনি, যা ভুলে যাওয়া যায় না। ধন্যবাদ সবাইকে।